এআই যদি আপনার টপিক হয়, আপনি যদি এআই দিয়ে কাস্টম ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি যেটা সেভ করছিলাম সেটা এখন তো আপলোড দিতে পারিনি কোনটা? পিসিতে। ও, এআই তো হবে না, এআই তো ফাইল। সেটা তো আপনাকে ইমেজ কনভার্ট করে নিতে হবে, ওই এক্সপোর্ট অ্যাজ করে ইমেজ করে নিতে হবে এবং ওইটাকে প্রেজেন্টেশন ভিউ দিতে হবে। ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা হচ্ছে ইয়েতে যাই, কারো প্রোফাইলে যাই, কারণ এটা আমাদের দরকার আছে। বিহান্স খোলা না থাকলে ওই যে ডাউনলোড করেন, অ্যাপস ডাউনলোড করবেন, নাহলে যে বিহান্সে আপনি কন্টিনিউ গুগল মেলেই ঢুকে দেন। জি স্যার। তো আসার পরে আপনি এটা ফুললি এডিট করতে পারবেন, যে এখানে নাম ডিবেট সব কিছু অ্যাড করা যায়। ওই যে আমরা এখান থেকে যদি এখানে যাই, হচ্ছে যে এডিট প্রোফাইল ইনফরমেশন সব এখানে যে দেওয়া আছে। আমরা যেটা যেটা আমাদের এডিট করা দরকার সেটা যেন আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো আপনাদের আমি যেটা দেখাতে যাচ্ছিলাম যে একটা ডিজাইনারের আসলে প্রোফাইলে কী কী থাকে। ধরুন আমি গ্রাফিক ডিজাইনে যাই, এক একজন এক একটা নিশ নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এখানে হচ্ছে পোস্টার এগুলো কারো একটা প্রোফাইলের ভিডিও হবে লিমিট 4 70। তো আমি যদি এই প্রোফাইলটাতেই ঢুকি, এইখানে দেখেন এটা কি লিমিট টাইপ হচ্ছে তার নাম দেওয়া আছে বা তার কোম্পানি। এখানে টাইপ ডিজাইনার, এখানে শুধু টেক্সট ডিজাইন করে, বোঝা যায় কি? দেখেন এগুলো কিন্তু আলাদা আলাদা করে একটা করে প্রজেক্ট করে করে দেখেন, এটা আলাদা আলাদা বিভিন্ন কালার দিছে, কোথায় কোথায় কীরকম দিলে দেখা যাবে, ফুল একটা ডিস্ট্রিবিউট করে দিছে। এখানে টি শার্টে হলে কেমন হবে এটসেট্রা দিছে। এই কাজই করে এবং এইটাকে হাইলাইট করছে। দেখো এই প্রোফাইলটার ভিউ কত, 1,56,010, তাই না? এরপরে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে কারা কারা পছন্দ করছে। আমি যদি এর একটা লাইক দিই, ধরেন আমি এটা অ্যাপ্রিসিয়েট করলাম, বা হচ্ছে এখানে এই যে লাইক দিলাম, অ্যাপ্রিসিয়েট হইল। তারপর হচ্ছে ফলোয়ার কতগুলা, কারা কারা এর ফলোয়ার হচ্ছে 1651টা, এর ফলোইং করছে 37টা। আপনার ডিজাইন ভালো হলে সবাই আপনাকে ফলো করবে। এবং এখানে দেখতে পারবেন হচ্ছে সুবিধাটা কোথায় এখানে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। তো এখানে আপনি বিভিন্ন ধরনের বায়ারদের মেসেজ পাবেন এখান থেকে। যে বেস্ট টাইপ ইজ সো কুল, এই লোককে দেখেন, এ কিন্তু ব্র্যান্ড ডিজাইনার। এখন এ কাজ করে কি নিয়ে? ব্র্যান্ড ডিজাইন নিয়ে। তো এখন এর যে ব্র্যান্ড আছে, যে কোনো ব্র্যান্ডের আপনি একটা ব্র্যান্ডের নাম বলে দিবেন, তার লোগো থেকে শুরু করে সমস্ত যে এলিমেন্টসগুলো আছে, লোগো, ফ্লায়ার, বুক কভার, ক্যালেন্ডার, তারপর হচ্ছে স্ট্রে থেকে শুরু করে সব ও কী করবে, ব্র্যান্ডিংয়ের মতো করে ডিজাইন করবে ইউক্রেনে। এখন এর কাছে অ্যাভেলেবেল কাজ থাকে। এই ব্যক্তিটা ওনার এই ডিজাইনটা যদি পছন্দ করে, ওনার সাথে কিন্তু কথা বলে ওনাকে কাজ করতে দিবে, বলে যে আপনি যেহেতু এটা ভালো করেন, আপনি এটাকে করতে পারেন, আমি এটার জন্য আপনাকে মূল্য দিব। এরকম একটা অপরচুনিটি থাকে। আর বিহান্সটা হচ্ছে ইন্টারন্যাশনালি মার্কেটপ্লেস। এটা হচ্ছে আপনার এখানে এটা পোর্টফোলিও একটা ওয়েবসাইট, যেখানে আমরা আমাদের যে ডিজাইনগুলা এগুলো আমরা এখানে কী করাইতে পারবো, ভিউ করাইতে পারবো। তো এখন কথা হচ্ছে আমরা এখানে এই জায়গার মধ্যে একটা জিনিস মানে আমাদের মধ্যে কনফিউশন কাজ করে। আমরা ধরেন কোনো একটা ইয়েতে যাবে পিডিবাইডি, এখানে গিয়ে একটা যে কোনো একটা কোর্সে ঢুকি, আচ্ছা আমাদের যে গ্রাফিক্সে সেটাতে একটা কোর্সে ঢুকলাম, প্রফেশনাল হচ্ছে ডিপ্লোমা ইন হচ্ছে যেটা দেওয়া আছে। আচ্ছা ডিপ্লোমা তো না, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনে যাই, এখানে সবই আছে।
তো এখানে অ্যাবাউট এই দেখেন একটা গ্রাফিক ডিজাইনারের এই কয়েকটা জিনিস মাস্ট বি কি থাকতে হবে, তাইলে আপনি গ্রাফিক ডিজাইন। এই কয়েকটা জিনিস মাস্ট বি থাকতে হবে। এখন এই কয়েকটা জিনিস যখন আপনার কাছে প্রপারলি সবগুলোরই একটা দুটা তিনটা করে থাকবে, তারপরে আপনি নিজেকে দাবি করতে পারবেন আমি গ্রাফিক ডিজাইনার। এখন সবগুলো নিয়ে তো আমি সারা জীবন কাজ করবো না। জি স্যার। কাজ করবো আমার কিছু স্পেসিফিক কিছু টপিক নিয়ে। তো এখন কথা হচ্ছে এখানে আমরা যদি দেখতে পারি রাস্টার টু ভেক্টর, এটা আমরা যখন ইয়েতে যাব ফটোশপে যখন যাব বা হচ্ছে এটা আলাদা একটা মানে থিওরি ক্লাসের মতোই